কিয়ামতের ময়দানটা যখন কায়েম হবে, আল্লাহ তাআলা মানুষগুলাকে একত্রিত করবেন। মানুষগুলা একত্রিত করার পর আল্লাহ একটা ঘোষণা দিবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফাল্যাত্তাবি'হু, যারা দুনিয়াতে যার পূজা করতা, যার ইবাদত করতা, আজকে সে তার অনুসরণ করো। ভয়ঙ্কর ধমক, দুনিয়াতে যে যার ইবাদত করতা, যাও আজকে সে তার কাছে যাও। ফায়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা ফায়াতবাউ মান কানা ইয়াবুদুল কমার, যে সূর্যের পূজা করত সূর্যের কাছে যাবে, চন্দ্রের পূজা করত আল্লাহ চন্দ্রের মতো কিছু একটা করবে, সে চন্দ্রের কাছে যাবে। ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যে মূর্তির পূজা করত তারা মূর্তির কাছে যাবে। যাওয়ার পর অতাবকা হাযিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা, এই উম্মত বাকি থাকবে, তাদের মাঝে মুনাফিকরাও থাকবে। আল্লাহ তাআলা তখন সবার সামনে আসবে, সুবহানাল্লাহ। কিভাবে আসবে আল্লাহ তাআলা? ফি গায়রি সূরাতিল্লাতী ইয়ারিফুনা, আল্লাহকে বান্দারা দেখলে চিনবে যেইভাবে, ওইভাবে না এসে অন্যভাবে আল্লাহ আসবে। আসার পর আল্লাহ বলবে, আনা রব্বুকুম, আমি তোমাদের রব। সবাই বলবে, না আপনি আমাদের রব না। সুবহানাল্লাহ, চিনবে না, না না আপনি আমাদের রব না। তখন আল্লাহ কি করবে? ফায়াতিহিম ফিস সূরাতিল্লাতী ইয়ারিফুনা, ওই অবস্থায় আসবে যে অবস্থায় বান্দা আল্লাহকে চিনবে। সহিহ মুসলিমের বর্ণনায় আসছে বিষয়টা এইভাবে, 357 নম্বর হাদিস মুসলিমের, আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 151 নম্বর হাদিস। পকেটের উস্তাদ বুঝছেন, ওই মোবাইলে অনেকে আবার হাদিস মিলায় আর কি, তো যাই হোক এটা বোনাস বলে দিলাম। এই হাদিসের মধ্যে আসছে, হযরত জাবের বলেন, ফায়াতাদাল্লা লাহুম ইয়াদহাক, আল্লাহ তাআলা হাসতে হাসতে তাদের সামনে উপস্থিত হবে। যখন উপস্থিত হবে তখন সবাই বলবে, আনতা রব্বুনা, হ্যাঁ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। এটা বলার পর ফায়াত্তাবিউনাহু, সবাই আল্লাহর অনুসরণ করবে। তাহলে বিষয়টা বুঝেন, চন্দ্রের পূজারীরা চন্দ্রের অনুসরণ করবে, সূর্যের পূজারীরা সূর্যের অনুসরণ করবে, আল্লাহর ইবাদত গুজার বান্দারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর অনুসরণ করবে। সুবহানাল্লাহ।